ছয়ই ডিসেম্বর বহরমপুরে রাম মন্দিরে শিলান্যাস করলেন বিজেপি নেতা সাখাওয়াত সরকার। অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাসের রীতি মেনেই বহরমপুরে রাম মন্দিরের সূচনা হলো বলে জানিয়েছেন তিনি। শনিবার বহরমপুরের বানজেটিয়ায় শিলাপুজোর মধ্যে দিয়ে মন্দিরের শিলান্যাস করা হয়। বিজেপি নেতার দাবি, আগামী দিনে এখানে ভূমি পুজো করা হবে। ভূমি পুজোর দিন সাধু সন্ন্যাসীরা আসবেন। রাম মন্দির হলে অন্ন সংস্থান হবে বলেই দাবি করেছেন বিজেপি নেতা। রাম মন্দির হলেই মানুষের এখানে অন্ন সংস্থান হবে। কেন হবে? একটা রাম মন্দির হতে গেলে কতগুলো লেবার লাগবে, কত ইঞ্জিনিয়ার লাগবে, কত ইট পাথর বিক্রি হবে, ওর পাশে কতজন ফুলের দোকান বেচবে। আপনি এই যে পৌষ মাস পর আর 1 মাস বাদে বিষ্ণুপুর কালীবাড়িতে দেখবেন কত মানুষের কর্মসংস্থান হবে। সেই জন্য এখানে কর্মসংস্থান হবে, চিকিৎসার জন্য হসপিটাল হবে, শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নিকেতন হবে। এখানে উন্নয়ন সবে শুরু। উল্লেখ্য, 6 তারিখেই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। সমাবেশ মঞ্চ থেকে ফিতে কেটে শিলান্যাস করেন। শিলান্যাস ঘিরে সকাল থেকে ছিল তুমুল প্রস্তুতি। একদিকে রেজিনগরে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস, অন্যদিকে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস। বিজেপি নেতার সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক মহল।